ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এসেছি আজকে 53 নাম্বার রাউন্ডের একদম শেষে। দেখো, 3টে চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করার পরে 2টি চেন করছি। 2টি চেন একটি ক্লাস্টারের সমান, তারপরে আরও একটি ক্লাস্টার করলাম, 2টি ক্লাস্টারকে একসঙ্গে ওভার করে নিলাম। এরপরে দেখো, পাশাপাশি 3টি ডাবল ক্রুশ করলাম, 4, 5। তো 5টি এখানে ডাবল ক্রুশ করলাম, আবার 2টি ক্লাস্টার তৈরি করব। এবারে 3টি চেন তৈরি করব, 1, 2, 3, 3টি চেন। আর এই যে ডাবল ক্রুশ ছিল তার ভেতরে একটি ডাবল ক্রুশ, আবারও 3টি চেন, আবারও একটি ডাবল ক্রুশ, অর্থাৎ ভি জোন আরও একটি তৈরি হলো। এবারে 3টি চেন তৈরি করব। এবারে 3টি চেন তৈরি করব, তারপরে আবার 2টি ক্লাস্টার, এবারে 5টি ডাবল ক্রুশ করব, চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করছি, আর ডাবল ক্রুশের ওপর ডাবল ক্রুশ, টোটাল 5টি ডাবল ক্রুশ। তারপরে আবার 2টি ক্লাস্টার। এবারে 3টি চেন তৈরি করব। চলে যাব পরবর্তী ডিজাইনের ভেতরে, আবার 2টি ক্লাস্টার, 5টি ডাবল ক্রুশ, এবারে 2টি ক্লাস্টার, 3টি চেন, ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ, ভি জোন তৈরি হলো। আবার 3টি চেন, 2টি ক্লাস্টার, 5টি ডাবল ক্রুশ, ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 2টি ক্লাস্টার, তারপরে আবার 3টি চেন, আবার 2টি ক্লাস্টার। তো এইভাবে পুরো ডিজাইনটি কমপ্লিট করে নেব 54 নাম্বার রাউন্ড। দেখো, এখানে 5টি ডাবল ক্রুশ করছি। চলে যাব রাউন্ডের শেষে, পুরো রাউন্ড কমপ্লিট করে চলে আসবো রাউন্ডের শেষে। দেখো, এই ক্লাস্টার করেছিলাম সেই টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে শেষ করলাম 54 নাম্বার রাউন্ড। শুরু করব 55 নাম্বার রাউন্ড। শুরুতেই 2টি চেন, তারপরে একটি ক্লাস্টার, দুটোকেই একসঙ্গে ওভার করে নেব। এবারে 3টি ডাবল ক্রুশ করব। তিনটি ডাবল ক্রুশ, তারপরে আবার 2টি ক্লাস্টার, এবারে দেখো 4টি চেন তৈরি করব। 1, 2, 3, 4, 4টি চেন তৈরি করলাম। এই ভি জোনে এসে ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, 3টি চেনের মধ্যে 5টি ডাবল ক্রুশ, 1, 2, 3, 4, 5, ডাবল ক্রুশের মধ্যে আরও একটি ডাবল ক্রুশ, টোটাল এখানে 7টি ডাবল ক্রুশ তৈরি হলো। আবার 4টি চেন তৈরি করব।
এবারে দুটি ক্লাস্টার, তিনটি ডাবল ক্রুশ, আবার দুটি ক্লাস্টার তৈরি করে নেব। এবারে দেখো দুটি ক্লাস্টার তৈরি করব। এবারে তিনটি চেন তৈরি করব। দেখো একটা ডিজাইন কমপ্লিট হলো। তিনটি চেন, আবার এই একই রকমভাবে দেখো দুটি ক্লাস্টার, তিনটি ডাবল ক্রুশ, আবার দুটি ক্লাস্টার, চারটি চেন তৈরি করব। ভি জোনে এসে ডাবল ক্রুশের ওপর একটি ডাবল ক্রুশ, তিনটি চেনের মধ্যে পাঁচটি ডাবল ক্রুশ, আর ডাবল ক্রুশের ওপরে আরও একটি ডাবল ক্রুশ, টোটাল 7টি ডাবল ক্রুশ। এবারে চারটি চেন, আবার দুটি ক্লাস্টার, তিনটি ডাবল ক্রুশ, আবার দুটি ক্লাস্টার, তিনটি চেন, আবার দুটি ক্লাস্টার। এইবারে চলে যাব রাউন্ডের শেষে। দেখো শুরুতেই যে দুটি চেন আর একটি ক্লাস্টার করেছিলাম, সেই ক্লাস্টারের টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। আবারও দুটি চেন, একটি ক্লাস্টার, এবারে একটি ডাবল ক্রুশ, তারপর আবার দুটি ক্লাস্টার। এবারে আবার চারটি চেন তৈরি করব। চারটি চেন হয়ে গেল। এবারে প্রথম ডাবল ক্রুশের ভেতরে দুটি ডাবল ক্রুশ করব, মাঝের পাঁচটি ডাবল ক্রুশের ওপরে একটি করেই ডাবল ক্রুশ করব, অর্থাৎ টোটাল 5টি ডাবল ক্রুশ। 2, 3, 4, 5, আর শেষ ডাবল ক্রুশের ভেতরেও দুটি ডাবল ক্রুশ করব। টোটাল এখানে 9টি ডাবল ক্রুশ তৈরি হলো। আবার চারটি চেন তৈরি করব। দুটি ক্লাস্টার, একটি ডাবল ক্রুশ, আবার দুটি ক্লাস্টার, এবারে 5টি চেন তৈরি করব। দাঁড়াও, 1, 2, 3, 4, 5, 5টি চেন তৈরি করলাম। আবারও দুটি ক্লাস্টার, একটি ডাবল ক্রুশ তৈরি করব, আবার দুটি ক্লাস্টার, চারটি চেন, শুরুতে দুটি ডাবল ক্রুশ, তারপরে 5টি ডাবল ক্রুশ, তারপরে আবার দুটি ডাবল ক্রুশ, টোটাল 9টি ডাবল ক্রুশ হলো। এবারে চারটি চেন, দুটি ক্লাস্টার, একটি ডাবল ক্রুশ, আবার দুটি ক্লাস্টার,
5টি চেন তৈরি করব। 1 2 3 4 5, 2টি ক্লাস্টার। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে চলে যাব রাউন্ডের শেষে এবং ক্লাস্টারের টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে 2টি চেন আর 2টি ক্লাস্টার করব। টোটাল 3টি ক্লাস্টার হলো। এবারে চেনের সংখ্যা দেখো কি করছি, 1 2 3, 3টি চেন করছি, একটি ডাবল ক্রোশ, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশ, একটি চেন, এইভাবে 8 বার তৈরি করব। একটি ডাবল ক্রোশ, একটি চেন, 8 বার তৈরি হবে। যেহেতু নিচের রাউন্ডে এখানে 9টি ডাবল ক্রোশ ছিল, তো এই 9টি ডাবল ক্রোশ হবে আর মাঝে 8টি চেন তৈরি হবে। লাস্ট হয়ে গেল লাস্ট ডাবল ক্রোশ, 9 নাম্বার ডাবল ক্রোশ। আবার 3টি চেন তৈরি করব। এবারে 3টি ক্লাস্টার, এবারে 3টি চেন তৈরি করব। দেখো 3rd চেনের ভেতরে ডাবল ক্রোশ করব, আবার 3টি চেন, আবার 3টি ক্লাস্টার, আবার 3টি চেন তৈরি করব, একটি করে ডাবল ক্রোশ, একটি করে চেন, 8 বার তৈরি করব। তিন, 4, 5, 6, 7, 8, 8টি ডাবল ক্রোশ, মাঝে একটি করে চেন, 9 নাম্বার ডাবল ক্রোশ, আবার 3টি চেন, 3টি ক্লাস্টার, আবার 3টি চেন, নিচে 5টি চেন ছিল, 3rd চেনের ভেতরে ডাবল ক্রোশ, আবার 3টি চেন, তারপরে আবার 3টি ক্লাস্টার। তো এইভাবে এই রাউন্ডটিও কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। এখানে দেখো টপ চেনে স্লিপ স্টিচ করলাম, আর এই যে 3টে চেন ছিল এখানেও স্লিপ স্টিচ করতে করতে দেখো এই যে একটি চেন, 2টি ডাবল ক্রোশের মাঝে যে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে চলে যেতে হবে, এসে একটি সিঙ্গেল ক্রোশ করব। একটি সিঙ্গেল ক্রোশ করবার পর দেখো এখানে 4টি চেন, একটি সিঙ্গেল ক্রোশ, 7 বার তৈরি হবে। চারটি চেন, একটি সিঙ্গেল ক্রোশ, 7 বার তৈরি হয়ে গেল। এক, 2, 3, 4, 5, 6, 7, 7 বার তৈরি হলো। এবারে 7টি চেন তৈরি করব। 5, 6, 7, 7টি চেন হলো। চলে যাব ডাবল ক্রোশের ওপরে, এখানে 3টি ডাবল ক্রোশ করব।
আবার 7টি চেন করব। 1 2 3 4 5 6 7, 7টি চেন হলো। চলে আসব এই যে 1 চেন স্পেস, সিঙ্গেল ক্রুশ, 4টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, এইভাবে 7 বার তৈরি করে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি তৈরি করে চলে যাব রাউন্ডের শেষে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলে এসেছি রাউন্ডের শেষে। এই যে প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে স্লিপ স্টিচ করব। আর এখানে যেহেতু 4টে চেন করেছিলাম, তো 2টি স্লিপ স্টিচ করে চেনের মিডিলে এসে আবার একটি সিঙ্গেল ক্রুশ করে নেব। আবারও 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, এইভাবে 6 বার তৈরি করে নেব। দেখো এখানে 4টি করে চেন তৈরি করছি, একটি করে সিঙ্গেল ক্রুশ, 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, 6 বার তৈরি করব। 6 বার তৈরি হয়ে গেল। এবারে 6টি চেন তৈরি করব। দেখো এটি 6 বার তৈরি হয়ে গেল। এবারে 6টি, আগের রাউন্ডে 7টি চেন করেছিলাম, এবার 6টি চেন তৈরি করব। এইবারে 6টি চেন হয়ে গেল। এবার দেখো এখানে একটু চেঞ্জেস আছে। প্রথমটির ভেতরে 2টি ডাবল ক্রুশ, তারপরেরটিতে একটি ডাবল ক্রুশ, এবং 3 নাম্বার ডাবল ক্রুশের ভেতরে আবার 2টি ডাবল ক্রুশ। টোটাল এখানে 5টি ডাবল ক্রুশ হলো, আবার 6টি চেন। ছটি চেন হলো, তারপরে আবার চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, 4টি চেন, সিঙ্গেল ক্রুশ, 4টি চেন, সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন। তো এইভাবে 6 বার তৈরি করে নিতে হবে। আরও একবার দেখো তৈরি করব, 4টি চেন তৈরি করব, সিঙ্গেল ক্রুশ করব, এবারে 6টি চেন তৈরি করব, 1 2 3 4 5 6, 6টি চেন তৈরি হলো। ভালো করে দেখো, প্রথম ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ, দ্বিতীয় ডাবল ক্রুশের ভেতরে একটি ডাবল ক্রুশ, আর তৃতীয়বার শেষ ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ। টোটাল 5টি ডাবল ক্রুশ হলো। আবার 6টি চেন তৈরি করব। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আবার ফিরে আসব। দেখো 6টি চেন তৈরি হয়ে গেছে।
প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছি সেইখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম, আরও দুটি স্লিপ স্টিচ করে চেনের মিডিলে চলে যেতে হবে এবং একটি সিঙ্গেল ক্রুশ করে নেব। আবারও 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, 5বার তৈরি হবে। একবার হলো, দুবার, 3, আবার 4টি চেন, সিঙ্গেল ক্রুশ, 4বার হলো, আবার 4টি চেন, সিঙ্গেল ক্রুশ, 5বার তৈরি হয়ে গেল। এবারে 5টি চেন করব। পাঁচটি চেন হয়ে গেল। এবারে দেখো কি করছি, দেখো এখানে 5টি ডাবল ক্রুশ আছে। প্রথম ডাবল ক্রুশের মধ্যে একটি ডাবল ক্রুশ, দ্বিতীয়টির মধ্যেও একটি ডাবল ক্রুশ, 3 নাম্বার ডাবল ক্রুশের ভেতরে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 4 নাম্বারের ভেতরে একটি ডাবল ক্রুশ, 5 নাম্বারের ভেতরে একটি ডাবল ক্রুশ, টোটাল ডাবল ক্রুশ হলো এখানে 7টি ডাবল ক্রুশ হলো। এবারে 5টি চেন তৈরি করব। চারটি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, 5বার তৈরি করে নেব। চারটি করে চেন, একটি করে সিঙ্গেল ক্রুশ, 5বার তৈরি হবে। এবারে 5টি চেন, প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি, দ্বিতীয়টির ওপরেও একটি, 3 নাম্বার ডাবল ক্রুশের ভেতরে 3টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। টোটাল 5টি হলো। 4 নাম্বারের ওপরে একটি, 5 নাম্বারের ওপরে একটি, টোটাল 7টি ডাবল ক্রুশ হলো। আবার 5টি চেন, চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, চলে যাব রাউন্ডের শেষে। দেখো চেন স্পেসে যেখানে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেইখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। আবার দুটো স্লিপ স্টিচ করে চেনের মাঝখানে চলে যাব। এবারে একটি সিঙ্গেল ক্রুশ করব। এবারে চেন করব 5টি, সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, 4বার তৈরি করতে হবে, সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ। এবারে চেন করব 4টি। এবারে দেখো 4টি চেন তৈরি করব। এবারে প্রথম ডাবল ক্রুশের ভেতরে একটি, দ্বিতীয়টির ওপরে একটি, 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। একটি চেন করব। এবারে তার পরের ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব। আবার 3টি চেন তৈরি করব। একটি ডাবল ক্রুশকে স্কিপ করে যাব। তারপরের ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব। এবারে একটি চেন, আবার পাশাপাশি 2টি আছে ডাবল ক্রুশ, তো 2টি ডাবল ক্রুশ তৈরি করে নেব। 4টি চেন তৈরি করব।
চলে যাব চেন স্পেসে, সিঙ্গেল ক্রুশ করব। এবারে 5টি চেন, সিঙ্গেল ক্রুশ, 5টি চেন, সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, সিঙ্গেল ক্রুশ। এবারে 4টি চেন তৈরি করব। প্রথমে দেখো পাশাপাশি 2টি ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করে নেব, একটি চেন তৈরি করব, 3 নাম্বার ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন তৈরি করব। চার নাম্বার ডাবল ক্রুশটিকে স্কিপ করে 5 নাম্বারের ভেতরে 2টি ডাবল ক্রুশ, একটি চেন, 6 নাম্বারের ওপরে একটি, 7 নাম্বারের ওপরে একটি, আবার 4টি চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাব আমি রাউন্ডের শেষে। দেখো চেন স্পেসে যেখানে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেইখানে জয়েন্ট করে নিচ্ছি। এবারে 3টি স্লিপ স্টিচ করব, যেহেতু 5টি চেন ছিল তো 3টি স্লিপ স্টিচ করার পরে একটি সিঙ্গেল ক্রুশ করে নেব। একটি সিঙ্গেল ক্রুশ করব, আবার 5টি চেন, সিঙ্গেল ক্রুশ 3 বার তৈরি করতে হবে, সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, সিঙ্গেল ক্রুশ 3 বার তৈরি হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করব, 3টি চেন তৈরি হয়ে গেল। এবারে প্রথম ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব, পরেরটির ভেতরে একটি ডাবল ক্রুশ। এবারে 2টি চেন করব। এখানেও প্রথম ডাবল ক্রুশের মধ্যে একটি আর পরেরটির মধ্যে 2টি ডাবল ক্রুশ, টোটাল 3টি ডাবল ক্রুশ। এবারে 2টি চেন, একটি ডাবল ক্রুশ, আবার 2টি চেন, প্রথমটির মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরেরটিতে একটি ডাবল ক্রুশ, আবার 2টি চেন, প্রথমটির মধ্যে একটি, শেষ ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন, চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, 5টি চেন, সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, সিঙ্গেল ক্রুশ, 5টি চেন, সিঙ্গেল ক্রুশ। এবার 3টি চেন, প্রথম ডাবল ক্রুশের ভেতরে 2টি, তারপরে ডাবল ক্রুশে একটি, 2টি চেন, প্রথমটির মধ্যে একটি, পরেরটির মধ্যে 2টি ডাবল ক্রুশ। এবারে 2টি চেন, একটি ডাবল ক্রুশ, আবার 2টি চেন, একটির মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরেরটিতে একটি ডাবল ক্রুশ, 2টি চেন, প্রথমটির মধ্যে একটি ডাবল ক্রুশ, শেষেরটির মধ্যে 2টি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ। এই হচ্ছে ডিজাইন। চলে যাব রাউন্ডের শেষে। আজকের ভিডিও 63 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখাবো। দেখো 5টি চেন ছিল তো তার জন্য এখানে 3টি স্লিপ স্টিচ করে একটি সিঙ্গেল ক্রুশ করে নেব।
আবারও 5টি চেন, সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, সিঙ্গেল ক্রুশ। এটা দুবার তৈরি হলো। এবারে 3টি চেন, প্রথমটির মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে একটি একটি করে আরও 2টি ডাবল ক্রুশ করব। টোটাল এখানে 4টি ডাবল ক্রুশ হলো। এবারে 3টি চেন তৈরি করব। আবারও দেখো, প্রথমটির মধ্যে একটি, তারপরেরটির মধ্যে একটি, তারপরের ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ, টোটাল 4টি হলো। এবারে 3টি চেন করব। দেখো, এখানে 2টি ডাবল ক্রুশ, 3টি চেন, আবারও প্রথমটির মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে আরও 2টি ডাবল ক্রুশ, 3টি চেন, প্রথমে একটি একটি করে 2টি ডাবল ক্রুশ, শেষ ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, 3টি চেন, সিঙ্গেল ক্রুশ, 5টি চেন, আবার দেখো, প্রথমটির মধ্যে 2টি, তারপরে একটি একটি, 2টি, টোটাল 4টি ডাবল ক্রুশ, 3টি চেন, আবার প্রথম ডাবল ক্রুশ, দ্বিতীয়টির মধ্যে একটি ডাবল ক্রুশ, তৃতীয় ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, 4টি হয়ে গেল। 3টি চেন, এখানে একটি ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে আরও 2টি ডাবল ক্রুশ, 3টি চেন, এখানে প্রথম 2টি ডাবল ক্রুশের মধ্যে একটি একটি করে 2টি ডাবল ক্রুশ, শেষ ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, 3টি চেন, সিঙ্গেল ক্রুশ। এই হচ্ছে 63 নাম্বার রাউন্ড। চলে যাব রাউন্ডের শেষে। আজকের ভিডিও এই 64 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। পরবর্তী পার্টে কমপ্লিট তোমাদের ডিজাইন দেখিয়ে দেবো, ম্যাটটি কেমনভাবে তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার পর কেমন লাগছে পুরোটা পরের পার্টে বা লাস্ট পার্টে দেখিয়ে দেবো। আজকের ভিডিও এই 64 নাম্বার রাউন্ড পর্যন্ত। এখানে 5টি চেন হলো, একটি সিঙ্গেল ক্রুশ করলাম। এবারে 3টি চেন আর এই যে 4টি ডাবল ক্রুশ করেছিলাম, এবারে এই 4টি ডাবল ক্রুশের ওপরেই একটি একটি করে ডাবল ক্রুশ করব। তো 4টি ডাবল ক্রুশ হয়ে গেল। 4টি ডাবল ক্রুশের পরে এবার 2টি চেন, আবার 4টি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন তৈরি করব। এবারে খুব ভালো করে দেখো, প্রথম ডাবল ক্রুশের মধ্যে একটি ডাবল ক্রুশ, একটি চেন, আবার একটি ডাবল ক্রুশ, আবার একটি চেন, আবারও দ্বিতীয় ডাবল ক্রুশের মধ্যে একই রকম একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন তৈরি করব। 4টি ডাবল ক্রুশ তৈরি করব। দুটি চেন, আবার 4টি ডাবল ক্রুশ। তিনটি চেন, চলে যাব চেন স্পেসে, সিঙ্গেল ক্রুশ, 5টি চেন, সিঙ্গেল ক্রুশ, আবার 3টি চেন, আবার এই যেখানে 4টি ডাবল ক্রুশ আছে, 4টি ডাবল ক্রুশের ওপরেই 4টি ডাবল ক্রুশ তৈরি করব। তারপরে 2টি চেন, আবার 4টি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন,
প্রথম ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ, আবার একটি চেন, পরবর্তী ডাবল ক্রুশের মধ্যে আবার একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ, তারপরে আবার 3টি চেন, 4টি ডাবল ক্রুশ, 2টি চেন, 4টি ডাবল ক্রুশ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পার্টে এবং সেখানে কমপ্লিট ডিজাইনটি দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।